তো স্টুডেন্টস, আগের দিন আমরা খুশবন্ত সিংয়ের লেখা শর্ট স্টোরি কর্ম বা কর্মার কিছু দূর অবধি পড়েছিলাম। আমরা পেয়েছিলাম যে স্যার মোহনলাল ইংরেজদের প্রতি স্যার মোহনলালের যে একটা টান, অর্থাৎ স্যার মোহনলাল মনে মনে ভাবছে যে ইংরেজরা কতবার তাকে বলেছে যে সে ইংলিশ ম্যানের মতো কথা বলে, অর্থাৎ ইংরেজদের মতো কথা বলে। দেখো, আজকে আমরা তারপর থেকে পড়ব। স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন অবাক হয়ে গেলেন। ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালং, যদি তাকে একাই ভ্রমণ করতে হয়, অর্থাৎ কি স্যার মোহনলাল যে আর কি কম্পার্টমেন্টে আছে, অর্থাৎ যে ট্রেনের কামরায় আছে, সেই ট্রেনের কামরায় যদি আজকে কেউ না ওঠে, দেখো তারপরে ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে একটা সেনানিবাস, অ্যান্ড এবং সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, বলছে এবং কিছু ইংরেজ অফিসার ট্রেনের উপরে উঠে থাকতে পারে। যেহেতু এটা একটা সেনানিবাস, তার জন্য কি না কিছু ইংরেজ সেনা অর্থাৎ ইংরেজ অফিসার এই ট্রেনের উপর উঠে থাকতে পারে। তারপরে দেখো কি বলা আছে, হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, অর্থাৎ ওয়ার্মড মানে কি, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, ইমপ্রেসিভ মানে কি আগ্রহী, আর কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, আর প্রসপেক্ট মানে হচ্ছে চিত্তাকর্ষক, মানে কি তার হৃদয় উষ্ণ হয়ে উঠল। কি জন্য না চিত্তাকর্ষক কথোপকথনের প্রত্যাশায়, অর্থাৎ সে আর কি আশা করছে যে একটা উষ্ণ কথোপকথন হবে ইংরেজদের সঙ্গে। তারপরে দেখো কি বলা আছে, হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। দেখো কি বলছে, হি নেভার শোড, অর্থাৎ সে কখনো দেখায় না এনি সাইন অফ ইগারনেস, ইগারনেস বলতে আগ্রহী, অর্থাৎ কি এনি সাইন অফ মানে কোনো আগ্রহ, টু টক টু ইংলিশ, অর্থাৎ ইংরেজদের সাথে কথা বলার জন্য, অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড, যেমনভাবে সমস্ত ভারতীয়রা করে। অর্থাৎ এটার মানেটা গুছিয়ে বললে কী হবে, তিনি কখনো ইংরেজদের সাথে কথা বলতে আগ্রহী হওয়ার কোনো চিহ্ন দেখাননি, যেমনটা বেশিরভাগ ভারতীয়রা করে। দেখো তারপরে কি বলা আছে, নর ওয়াজ হি লাউড, অর্থাৎ সে না ছিলেন তাদের মতো সোচ্চার, অর্থাৎ তাদের বলতে কি ভারতীয়দের মতো অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক অ্যান্ড ওপিনিয়নেটেড, এবং নিজের মতে অটল, অর্থাৎ ওপিনিয়নেটেড লাইক দেম, অর্থাৎ নিজের মতে অটল। স্যার মোহনলাল ছিল নিজের মতে অটল, সে অন্য কারোর মতো ছিল না। তারপর দেখো কি বলা আছে, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। দেখো কী বলেছে, তিনি তার কর্মে নিযুক্ত ছিলেন একটি প্রকাশহীন বাস্তব সত্যতা নিয়ে, অর্থাৎ কি একটা বাস্তব সত্যতা নিয়ে স্যার মোহনলাল নিজের কর্মে নিযুক্ত ছিলেন। দেখো তারপরে কি বলা আছে, হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। বলছে কি হি উড রিটায়ার, অর্থাৎ রিটায়ার বলতে কি সরিয়ে যাওয়া, টু হিজ কর্নার, অর্থাৎ কর্নার বলতে কর্নের দিকে, বাই দ্য উইন্ডোজ অর্থাৎ জানলার এক কর্নের দিকে সে সরিয়ে গেল, অ্যান্ড গেট আউট অর্থাৎ বের করলো এ কপি অফ দ্য টাইমস, দ্য টাইমস বলতে সংবাদপত্র, দ্য টাইমস হচ্ছে ইংরেজি সংবাদপত্র। দেখো এটার মানেটা কী হবে, তিনি জানালার পাশে তার এক কোণে সরিয়ে গেলেন এবং টাইমস, টাইমস বলতে সংবাদপত্র, এর একটি অনুলিপি বের করলেন, অর্থাৎ দ্য টাইমস সংবাদপত্র বের করলেন। দেখো এরপরে কি বলা আছে, হি উড ফোল্ড ইট, অর্থাৎ সে ভাঁজ করেছে, ইট বলতে কি পেপারটাকে, ইন এ ওয়ে এমনভাবে, ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স, বলছে যাতে পেপারের নামটা অন্যদের কাছে ভিজিবল হয়, অর্থাৎ দেখা যায়। হোয়াইল হি ডিড দ্য ক্রসড পাজেল, অর্থাৎ সে যখন ক্রসড পাজেল বলতে শব্দ ধাঁধাটি, অর্থাৎ শব্দ ধাঁধাটি যখন আর কি করছিল, তখন এমনভাবে পেপারটাকে রেখেছে যাতে পেপারের নামটা সবাইকার কাছে ভিজিবল হয়। তারপর দেখো কি বলা আছে, দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্ট অ্যাটেনশন, দ্য টাইমস বলতে দ্য টাইমস সংবাদপত্রটা, বলছে দ্য টাইমস সংবাদপত্রটা সর্বদাই মনোযোগ আকর্ষণ করে, কারণ কি ইংল্যান্ডের হচ্ছে একটা প্রেস্টিজিয়াস নিউজ পেপার, মানে কি ইংল্যান্ডের এটা সবাই ব্যবহার করতো ইংরেজরা, তাহলে কি এটা ইংরেজদেরকে সবসময় আকর্ষণ করে, আর আমরা তো ভারতীয়রা ইংরেজদের অনুকরণ করি, তাই ভারতীয়রাও ইংরেজদের মতো দ্য টাইমস পত্রিকাটা খুব পছন্দ করে বা তাদেরকে আকর্ষণ করে। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ।
সামওয়ান উড লাইক টু বড়ো ইট, বলছে সামওয়ান মানে কেউ একজন উড লাইক টু বড়ো ইট, এটা ধার চাইতেও পারে। হোয়েন হি পুট অ্যাসাইড উইথ এ গ্রেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট, বলছে যেমনভাবে সে আর কি গ্রেস্টার অর্থাৎ ভান করে কি না ইঙ্গিত দেয় যে আমি আর কি এটি শেষ করে দিয়েছি, তখন আর কি কেউ একজন ধার চাইতেও পারে এটা। তারপরে দেখো কী বলা আছে, পারহ্যাপস হতেও পারে সামওয়ান উড রেকগনাইজ হিজ বেলিওল টাই হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, বলছে পারহ্যাপস সম্ভবত সামওয়ান উড রেকগনাইজ, বলছে কেউ চিনতেও পারে হিজ বেলিওল টাই। বেলিওল টাই বলতে কি না, বেলিওল কলেজ অর্থাৎ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম নিয়োগযোগ্য কলেজ, মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টাইটা, সেই টাইটা দেখে পরে কেউ চিনতেও পারে আর কি না হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, বলছে সম্ভবত কেউ তার বলিউল টাইটি, ইংল্যান্ডের বলিউল কলেজে প্রচলিত টাই যেটা চিনতে পারতেন যা তিনি ভ্রমণের সময় সর্বদা পরতেন। মানে কি সে ইংরেজদের এত অনুকরণ করে যে ইংরেজরা যা যা করে সেটাই তার ভালো লাগে না, ইংরেজরা যেটা দিয়েছে বলিউড টাই সেটাও সে পরে আছে, ইংরেজরা দ্য টাইমস পরে সেটাও সে পড়ছে। দেখো তারপরে আবার পাবো, দেখো তারপরে কি বলছে, দ্যাট উড ওপেন এ ভিস্টা লিডিং টু দ্য ফেয়ারি টেলস, বলছে এটা তার মনে একটা, তার কাছে একটা রূপকথার জগতে যাওয়া। তারপর দেখো কি বলা আছে, অফ অক্সফোর্ড কলেজ অর্থাৎ অক্সফোর্ড কলেজে, ভিস্তা বলতে কি উভয় পার্শ্বস্থিত বৃক্ষ শ্রেণীর মধ্য দিয়ে দৃশ্য, অর্থাৎ দুদিকে আর কি বৃক্ষ শ্রেণী অর্থাৎ গাছ আছে এবং গাছের ফাঁকে যে রাস্তাটা আছে সেইটা দিয়ে যাওয়া। তারপর দেখো কি বলা আছে না, মাস্টার ডোনস টিউটর বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস, মানে কি মাস্টার বলতে শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিশেষত অক্সফোর্ড বা কেমব্রিজের শিক্ষক, কলেজের ছাত্রগণ, অধ্যাপক নৌকো বাইচ খেলা এবং রাগবি খেলা এ রূপকথার জগতে নিয়ে যায়। অর্থাৎ কি এই যে দৃশ্যটা, এই যে জিনিসগুলো স্যার মোহনলালকে আর কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে সময়টা কাটিয়ে এসছে সেই সময়টাকে আবার ফিরিয়ে নিয়ে যায় এই যে বেলিউল টাইটা পড়লে। তারপর দেখো কি বলা আছে, ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড, বলছে যদি টাইমস পত্রিকা এবং টাই উভয়ই ব্যর্থ হয়, যে স্যার মোহনলাল হচ্ছে ইংরেজ বা ইংলিশদের আর কি খুব পছন্দ করে, তার জন্য কি স্যার মোহনলাল তারপরেও দেখো একটা উপায় করে রেখেছে, স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট, বলছে তখন স্যার মোহনলাল তবে বলবে তার বেয়ারাকে যে কই হ্যাঁ, এবং তার বেয়ারা হচ্ছে একটি স্কচ অর্থাৎ কি একটি শক্তিশালী অ্যালকোহলযুক্ত পানীয় নিয়ে আসবে। তারপরে দেখো কি বলা আছে, হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান, বলছে হুইস্কি একটি শক্তিশালী অ্যালকোহলযুক্ত পানীয়, বলছে কখনো ইংরেজদের মধ্যে ব্যর্থ হয় না, বলতে কি কখনো ব্যর্থ হয় না ইংরেজদের কাছে, মানে হুইস্কিটা ইংরেজরা ঠিক চিনতে পারবেই। তারপর দেখো কি বলা আছে, দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল উইথ ইংলিশ সিগারেটস, বলছে দেন ফলোড তারপরে অনুসরণ করবে স্যার মোহনস হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন, গোল্ড সিগারেট কেস অর্থাৎ সোনার যে সিগারেট কেসটা আছে সেটাকে আর কি ইংরেজরা ফলো করবে অর্থাৎ ইংরেজরা লক্ষ্য করবে। ফিল উইথ ইংলিশ সিগারেট, আর সিগারেটের খাপে কি আছে যেটার মধ্যে কি ইংরেজি সিগারেটে ভরা সেই সিগারেটের খাপটি। তারপর দেখো কি বলা আছে, ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, বলছে ভারতে ইংরেজি সিগারেট অর্থাৎ ইংলিশ সিগারেট, অর্থাৎ ইংলিশ সিগারেটটা কি না ইংল্যান্ডেই পাওয়া যায়, তার জন্য কি বলছে ভারতে ইংলিশ সিগারেট। তারপর দেখো কি বলা আছে, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, বলছে কীভাবে তিনি এই জগতে সেগুলি পেয়েছিলেন, মানে কি ভারতে ইংল্যান্ডের সিগারেটটা তিনি কিভাবে পেয়েছিলেন, স্যার মোহনলাল তো ইংরেজদের অনুকরণ করে তাই ইংল্যান্ড থেকে হয়তো কোনোভাবে আনিয়েছেন বা ইংল্যান্ড যেয়ে পরে তখন আর কি কিনে সিগারেটের খাপে রেখে দিয়েছেন, তার জন্য বলছে এগুলো কিভাবে পেয়েছেন সেটাই আর কি ইংলিশ ম্যানরা দেখে পরে আর কি বিস্ময় প্রকাশ করবে, আর তাকে দেখে চিনতে পারবে যে এই ইংল্যান্ডেই থাকে, এর কালচার হচ্ছে ইংলিশ। তারপর দেখো কি বলা আছে, শিওর হি ডিড নট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না, অর্থাৎ স্যার মোহনলাল বলছে যে নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না, অর্থাৎ তারা কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল অফকোর্স হি ডিড নট, বলছে এবং স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং মাইলস, স্যার মোহনের সহানুভূতিশীল হাসি
অফকোর্স হি ডিড নট, অবশ্যই তিনি কিছু মনে করবেন না। স্যার মোহনলালের যে আর কি সহানুভূতিশীল হাসিটা, সেটা দেখলে ইংরেজরা বুঝতে পারবে যে তাদেরকে আর কি আমন্ত্রণ জানাচ্ছে বা তাদের সঙ্গে কথা বলতে চাইছে। তারপর দেখো কি বলা আছে, বাট কুড হি ইউজ, সে কি ব্যবহার করবে দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিস, অর্থাৎ মানে হচ্ছে কমিউনিকেশান, বলছে ইংলিশ ম্যান অর্থাৎ ইংরেজদের মতো আর কি কথা বলার জন্য সে কি ওই জিনিসটা ব্যবহার করবে। আগে তো ইংরেজরা বলেছে সে ইংরেজদের মতো কথা বলে, তার জন্য বলছে কি সে তার ওই রকম কলাটা ব্যবহার করবে উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, এবং তার পুরনো ইংল্যান্ডের সাথে যোগাযোগের মাধ্যমে। বলছে কিন্তু তিনি কি ইংরেজকে তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন। দেখো তারপরে কি বলা আছে, দোজ 5 পেয়ার অফ গ্রে ব্যাগস, গ্রে মানে হচ্ছে ধূসর, ব্যাগস মানে হচ্ছে থলে, অ্যান্ড গ্রাউন্ডস বলতে এক ধরনের পোশাক, অফ স্পোর্ট ব্লেজার বলতে কি না খেলার পোশাক, অ্যান্ড মিক্স ডাবল বলতে কি না টেনিস খেলার পোশাক, অফ ডিনার্স অ্যাট দ্য ইন অফ কোর্ট অ্যান্ড নাইট অ্যাট পিকিডলি বলতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটির একটি রাস্তার নাম। আর ইন অফ কোর্ট বলতে লন্ডনের ইন অফ কোর্ট হলো ইংল্যান্ডের ওয়েলেসের পেশাদারি ব্যারিস্টারের যে একটি সংস্থা, সে সংস্থাটার কথা বলা হয়েছে। দেখো এটার মানেটা কি, বলছে এই 5 বছরের ধূসর ব্যাগ, মানে কি 5 বছরের যে ধূসর ব্যাগ, 5 বছর তো স্যার মোহনলাল বিদেশ ছিল, তাই 5 বছরের ধূসর ব্যাগ এবং গাউন এক ধরনের পোশাক, স্পোর্ট ব্লেজার মানে কি খেলার জন্য ব্যবহৃত এক ধরনের পোশাক, অ্যান্ড মিক্স ডাবলস মানে টেনিস খেলা সম্পর্কিত, ইনস অফ কোর্ট এর সান্ধ্য ভোজন এবং পিকিডলি তে কাটানো রাত্রি। পিকিডলি বলতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটির একটি রাস্তার নাম, অর্থাৎ রাস্তার পাশে হয়তো কোনো জায়গায় আর কি স্যার মোহনলাল রাত্রি কাটান, সেখানে কি বলা আছে যে সন্ধ্যা ভোজন এবং পিকিডলিতে কাটানো রাত্রি। বলছে 5 years অফ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, বলছে 5 বছরের জনাকীর্ণ গৌরবময় জীবন, বলছে ওয়ার্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া উইথ হিজ ডার্টি ভালগার্স কান্ট্রিম্যান। দেখো বলছে নোংরা সঙ্গে ভারতে 45 বছরের চেয়েও অনেক বেশি কি মূল্যবান। তারপরে দেখো কি বলা আছে, উইথ সর্ডিড ডিটেলস অফ রোড টু সাকসেস, মানে কি সাফল্যের পথে যাওয়ার কৃতদাস সুলভ খুঁটিনাটি, অফ নকচার্নাল ভিজিট টু আপার স্টোর অ্যান্ড অবস ওল্ড লক্ষ্মী, বলছে এবং নকচার্নাল মানে কি নিশাচর প্রাণীদের মতো ভিজিট মানে ভ্রমণ করা, টু আপার স্টোর মানে উপরে, অ্যান্ড অবস এবং অবজার্ভ, এখানে অবজার্ভ মানে হচ্ছে দর্শন করা অর্থাৎ সহ্য করা, ওল্ড লক্ষ্মী অর্থাৎ পুরনো লক্ষ্মীকে, সেকেলে লক্ষ্মীকে নিশাচর দর্শন। তারপরে দেখো কি বলা আছে, স্মেলিং মানে হচ্ছে গন্ধ, অফ সুয়েট অ্যান্ড র অনিয়ন, সুয়েটস বলতে ঘাম, অ্যান্ড র অনিয়ন বলতে কাঁচা পেঁয়াজের গন্ধ। বলছে ভারতীয়দের সঙ্গে আমি যে 45 বছর থেকেছি, ইংরেজের সঙ্গে যে 5 বছর ছিলাম সেটা অনেক বেশি ভালো ভারতীয়দের সঙ্গে 5 বছর থাকার চেয়ে। ভারতীয়দের সঙ্গে বলতে কি ভারতে যে 45 বছর থেকেছে সেই কথাটাই বলা আছে। সো স্টুডেন্টস, আশা করি তোমরা এত দূর অবধি বুঝতে পেরেছ। আজকে এই অবধি থাক, পরের দিন আমি তোমাদেরকে এরপর থেকে পড়াবো, অর্থাৎ স্যার মোহনলাল এরপরে কী করছে সেগুলো আমরা পরের দিন জানবো। সো বাই বাই স্টুডেন্টস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।